নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে রবিবার, আমাদের বাড়িতে আজকে চিকেন এসেছে। তো আপনারা জানেন যে এই মাংসের সঙ্গে অনেক বোনলেস চিকেন চলে আসে। তো বাড়ির সামান্য উপকরণ দিয়ে এই বোনলেস চিকেন দিয়ে কিভাবে আমরা আজকে পকোড়া তৈরি করব সেইটা আপনাদেরকে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? এই বোনলেস চিকেনগুলো আমি ছোট ছোট করে এরকম করে পিস করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করব। দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি ঝিরি করে কেটে রেখেছি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো ধনে পাতা, দিয়ে ভালো করে মেখে রেখে দেবো এখন আধ ঘন্টা। এই মাখানোর সময় 1 চামচ তেল দিয়ে দেবো। এই মাখিয়ে রাখলে মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে আটকে যাবে। আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে যখন ভাজবেন তখন সঙ্গে সঙ্গে দেব বেসন, 2 চামচ মতো দিচ্ছি আমি, আর দেব লেবুর রস, দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। এখানে বলছি যখন ভাজবেন তখন বেসনটা দেবেন, তাহলে ক্রিস্পি হবে। আর যদি আগে থেকে বেসনটা দিয়ে রাখেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে, তেলও গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। হয়ে গেছে তৈরি, তুলে নিয়েছি। এবার সার্ভ করে দেবো প্লেটে। তৈরি হয়ে গেছে আমার চিকেন পকোড়া, ক্রিস্পি, মুচমুচে এবং ঘরোয়া জিনিসপত্র দিয়ে। আপনারা অনেকেই কর্নফ্লাওয়ার, ডিম, ময়দা দিয়ে তৈরি করেন। একবার আমার কথা শুনে বেসন দিয়ে তৈরি করে দেখবেন কতটা ভালো হয়। নমস্কার।